হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো সিএএ তে বলা হচ্ছে পুরুষের যৌনাঙ্গ চেক করা হবে। তো কার বক্তব্য এটা এবং কেন বলা হচ্ছে, আবেদন করলে কি সত্যি এই সিএর মাধ্যমে পুরুষের যৌনাঙ্গ পরীক্ষা করা হবে, সমস্তটাই কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং এই যে এইরকম মন্তব্য করা হচ্ছে, এটা কার কেন বলা হচ্ছে, কবে বলেছে, কি বলেছে, সমস্তটাই কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো চলুন ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আপনাদের সামনে একটা আর্টিকেল খুলে রেখেছি, যেখান থেকে আমি আপনাদের দেখাবো যে কে এমন মন্তব্য করেছে, কেন মন্তব্য করেছে। কিন্তু তার আগে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই। আপনারা হয়তো অনেকেই ভাবেন আমি পার্সোনালি কোনো এই পলিটিক পার্টির সাথে যুক্ত রয়েছি বা ওই পলিটিক পার্টির সাথে যুক্ত রয়েছি। তো আমি আপনাদের জানাতে চাইবো, কোনো পার্টির সাথে আমাদের চ্যানেল বা চ্যানেলের কর্তৃপক্ষ কেউ যুক্ত নয়। আমরা যা ইনফরমেশন পাই, যে নেতামন্ত্রী যে বক্তব্য রাখে তার উপরে ভিত্তি করে কিন্তু আমি আপনাদের এই ভিডিও বানিয়ে দেখিয়ে দিই বা আপনাদের কিন্তু জানিয়ে দিই, ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। তো আপনারা কোনোভাবেই এমন ভাববেন না যে পার্সোনালি আমি কোনো পলিটিক্স পার্টিকে সাপোর্ট করছি। যে ভুল করবে তার ভুল তুলে ধরবো, যে ভালো করবে সে ভালোটাই তুলে ধরবো। আমাদের শুধু কাজ আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরার, তারপরে অ্যাকশন নেওয়ার টোটালি কাজ কিন্তু আপনাদের। আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার, সেটাই কিন্তু ক্লিয়ার করা রয়েছে। অনেকে এমন মন্তব্য করছেন কমেন্টের মধ্যে, যেটার জন্য কিন্তু আমাকে এই ডিসক্লেমারটা দিতেই হলো। তো যাই হোক, এবার আমরা দেখে নেব। দেখুন এখানে কি বলা হচ্ছে, 2019 সালে পাশ হওয়া সিএ আইন বর্তমান 2024 সালের 11ই মার্চ কিন্তু কার্যকরী হওয়ার পর থেকেই দেশ জুড়ে কিন্তু একাধিক তর্ক বিতর্ক চলেই আসছে। সিএ আইনে বলা হয়েছিল আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত অমুসলিম সম্প্রদায় যারা রয়েছে, অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, ফার্সি, খ্রিস্টান, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে সেই দেশ থেকে বিতাড়িত হয়ে কিন্তু ভারতে আশ্রয় নিয়েছেন, তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। সেটাই কিন্তু এই সিএ আইনের মাধ্যমে বলা হয়েছিল। কিন্তু সেই সমস্ত অমুসলিম সম্প্রদায়ের মানুষদের শনাক্ত করা যাবে কিভাবে, এর সমস্যার সমাধানে কিন্তু কেন্দ্র সরকার বলেছিল তারা যে সেই ধর্মীয় মানুষ, সেটার জন্য কিন্তু একটা প্রমাণপত্র দিতে হবে। অবশ্যই সেটা কিন্তু সরকারের স্বীকৃতপ্রাপ্ত হতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য করা হবে। কিন্তু আরেক বিজেপি নেতা তথাগত রায় এখানে কি মন্তব্য করেছে সেটা আপনারা প্রথমে দেখলেন। সেটা কেন করেছে শাসন জেনে নেওয়া যাক। দেখুন এখানে বলা হয়েছে, বিজেপি নেতা তথাগত রায় প্রস্তাব দিলেন পুরুষাঙ্গের যে যৌনাঙ্গ রয়েছে সেটা পরীক্ষা করা হোক। এমন অশ্লীল প্রস্তাবের জন্য কিন্তু তিনি বর্তমানে বিভিন্ন জায়গায় কিন্তু নিন্দনীয় হচ্ছেন। আপনারা হয়তো নিউজ পোর্টাল খুললে দেখবেন, তারা কিন্তু মানে তার বাড়ির চারপাশে কিন্তু ঘেরাও চলছে, মানে এইসব কিন্তু মন্তব্য করার জন্য। যাই হোক, এই প্যারাটাকে আমি স্কিপ করে যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কেন স্কিপ করেছি। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে, যদিও তথাগত জানাননি যে অমুসলিম সম্প্রদায়ের যে মানুষের চিহ্নিত করার জন্য কেন এমন তার পরামর্শ, সেটা কিন্তু বলেননি। তবে তিনি এতটুকু বলেছেন যে মুসলিম সম্প্রদায়ের পুরুষদের পুরুষাঙ্গে সুন্নত করা থাকে, অর্থাৎ যারা মুসলিম রয়েছে তাদের হয়তো আপনারা সকলেই জানেন যে ডট ডট করা থাকে। তো ছোটোবেলাতেই তাদের পুরুষাঙ্গের কিছুটা চামড়া কেটে দেওয়া হয়। প্রচলিত কথা অনুযায়ী এটা তাদের ইসলামিক ধর্মের নিয়ম, তাই পুরুষাঙ্গ পরীক্ষা হলে নাকি মুসলিম পুরুষদের সহজে চেনা যাবে। মানে কি বলবো, এটা কোনো উপায়? কিন্তু মুসলিম মহিলাদের কীভাবে চিহ্নিত করবে, এমন প্রশ্ন আসতে তথাগত জানালেন মুসলিম পুরুষদের চিহ্নিত করা হলে মহিলাদের এমনি চেনা যাবে। অর্থাৎ এখানে এটাই বলতে চেয়েছে যে এই যে পুরুষাঙ্গ রয়েছে মুসলিমদের, সেটা আপনারা জানেন যে প্রথমে এই যে দেখুন বলছে জন্মের সময় একটা চামড়া কেটে দেওয়া হয়। তো সেটা থেকে যদি মানে শনাক্ত করা হয়, তারপরে যে বাকি মহিলা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি তারা শনাক্ত করা যাবে, এমন কিন্তু বলা হচ্ছে। তো আমি কোনো রকম লজিক কিন্তু খুঁজে পাচ্ছি না এনার যে কথা সেখানে। তো আপনারা হয়তো কোনো রকম লজিক পাচ্ছেন না, মানে ভুলভাল একটা মন্তব্য করে দিলেই হলো, যার জন্য কিন্তু তার বাড়িতে বর্তমানে আপনারা হয়তো নিউজ চ্যানেল খুললেই দেখতে পাবেন যে ঘেরাও কিন্তু চলছে। তো দেখুন, বিজেপি নেতা তথাগত রায়ের এমন মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। এখানে অনেকেই কিন্তু দেখবেন যে লাইভ ভিডিওতে আপনারা ফেসবুক হয়তো দেখে থাকবেন, সেখানে কিন্তু তার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করা হচ্ছিল পুরো সিএর যে আইনটা রয়েছে সেটা নিয়ে গিয়ে, অর্থাৎ যে নোটিশটা রয়েছে সেটা নিয়ে গিয়ে। তো এমন মন্তব্যের জন্য আমিও মানে মোটামুটি ভাববো যে এটা একদম ভিত্তিহীন কথা। এগুলো কিন্তু কোনো রকমভাবে এভাবে কিন্তু শনাক্ত করা যায় না। এছাড়াও চিকিৎসা মহলে বহু চিকিৎসকদের কাছে কিন্তু নিন্দার কারণ হয়েছেন তথাগত রায়। তার এমন প্রস্তাবের জন্য কিন্তু তিনি এখনও নিন্দনীয় রয়েছেন। এখন চিকিৎসকরা জানিয়েছেন যে কোনো ধর্মীয় পুরুষের ফিমোসিস, অর্থাৎ পুরুষের যে উপরে চামড়া সেটা কিন্তু জোড়া থাকে এবং সেখানে চিকিৎসকরা অপারেশনের দ্বারা
মানে যাই হোক এখানে বলতে যাচ্ছে যে চ্যাপ্টারটা কেটে না হয় সেটাই কিন্তু মানে এমন অন্য কারো যারা হিন্দু ধর্মে রয়েছে তাদেরও কিন্তু এমন থাকতে পারে, বা কোনো প্রবলেমের কারণে যখন তারা চিকিৎসা করে তখন কিন্তু সেটাকে কেটে বাদ দিতে হয়, যার কারণে কিন্তু এমন থাকতে পারে। তাই কিন্তু এভাবে শনাক্ত করা কিন্তু কোনোভাবেই লজিক্যাল মনে হয় না, যার জন্য কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তথাগত রায়ের যে মন্তব্য বা প্রস্তাব সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন বলে সবাই মনে করেছে। আর যার জন্য কিন্তু আপনারা দেখছেন তার বাড়ি কিন্তু ঘেরাও করে কিন্তু সেখানে একদম বিক্ষোভ চলেই যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে কে এই মন্তব্য করেছে, কেন মন্তব্যটা করেছিল, টোটালটাই আপনাদের বলে দিলাম। যাই হোক একটু স্কিপ করে গেছি, আপনারা একটু বুঝে নেবেন। আপনারা যথেষ্ট ট্যালেন্টেড রয়েছেন, যথেষ্ট আপনারা লেজেন্ড মানুষ, অবশ্যই আপনারা বুঝে গেছেন। তো আজকের জন্য এই সিএ এটুকুই আপডেট ছিল। তো আপাতত সিএর আপনারা হয়তো জানেন নিয়ম পরিবর্তন কিন্তু হতে পারে, যখনই যদি নিয়ম পরিবর্তন হয়, অফিসিয়াল যদি নোটিশ কোনো বের হয়ে যায়, অবশ্যই কিন্তু সেটা নিয়ে আমি সবার প্রথমে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই আপনাকে কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে রাখতে হবে। তাতে করে কী হবে, যখনই আমি কোনো নোটিফিকেশন ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার মোবাইল ফোনে ঢুকে যাবে। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।